আওয়ামী লীগের একটা আলাদা ধর্ম, বুঝছেন? মনে কিছু নিন না যে আওয়ামী লীগ কি, ইসলাম যেমন একটা ধর্ম, আওয়ামী লীগ আলাদা ধর্ম। আপনারা বুঝতে বুঝতে আর দেরি হইব, আমি কয়ে দিলাম এটা অগ্রিম। আওয়ামী লীগ একটা ধর্ম, নাউজুবিল্লাহ। যদি ধর্ম না হইতো তাইলে টিহার মধ্যে, ছবির মধ্যে মূর্তি বানাইয়া, এরপরে সব বানাইয়া, পোলাপান ছোট ছোট বাচ্চারা দেয়া এইভাবে সিলেটে বিভিন্ন জায়গায় ভিডিওগুলো দেখছেন কিনা, মেয়েরা এই 16 ডিসেম্বর বা বিভিন্ন দিবসের মধ্যে শেখ মুজিবের ছবি দিয়ে সুমা লাগাইতো, কপাল লাগাইতো, ভিডিও আছে এগুলো। নাউজুবিল্লাহ বলবেন না? আরে বাবা রে বাবা, টিহার মধ্যে, রাস্তার মধ্যে, আদালত, বিচারালয়ে, স্কুল, মাদ্রাসা, সব জায়গা করে বাবা বিডিআর, র্যাব, পুলিশ, সেনাবাহিনী সবার এই বুহের মধ্যে বল্টু লাগাইয়া শেখ মুজিবের কাল্লা, রাস্তার মুড়ে মুড়ে শেখ মুজিবের কাল্লা হাত এমনি ধরে রাখছে। আরে বাপরে, এমন অবস্থা করছে সবার বুকের মধ্যে বল্টু লাগাইয়া, আমরা দেখছুন কিনা জানি না, বিভিন্ন বাহিনীর এনো। আমি তো কইলাম আর কয়েক বছর থাকলে এরা হাসা যদি 41 থাকতো, বক্তার রেনো বল্টু লাগাইলো শেখ মুজিবের। হইলো তো এটা লাগাই ওয়াজ করন লাগবো। আল্লাহ আমরা বাসা। হ্যাঁ, খুতবার মধ্যে নাম কন লাগবো, এটার ভাব প্রায় আয়ুষী। খুতবার মধ্যে কি কন লাগবো আল্লাহ জানে। আল্লাহ তালা বাসাইছে, আল্লাহ তালা সোয়াল। আমরা বুঝতেছেন না এটা? আল্লাহ তালা এই ছোট ছোট ছেলেটির জীবনের বিনিময়ে কি বড় জুলুম থেকে আমরা বাঁচাইছে। আল্লাহ না করুক এই 2 বছর থাকলে আপনাদের এই সন্তান বাবার বাইরে আর দেখতে পাইতেন না। এমন অসংখ্য মানুষকে জালেম ফাঁসিতে ঝুলাই দিত, নিরপরাধ মানুষকে ঝুলাইছেও। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ জগৎ বিখ্যাত আলেম, গোটা বাংলাদেশের দলমত নির্বিশেষে মানুষ উনারে ভালোবাসতো। উনি কোন দল সেটা বড় না, উনারে নির্দলীয় ভাবে সকল মানুষ ভালোবাসতো। এত বড় একজন আলেম রে জেলখানা থেকে হাসি খুশি মানুষটা বাইরেছে, হঠাৎ করে কই মরেছে হাসি খুশি। যখন হসপিটালে লয়ে গেছে, যেই দিন হুজুরে হসপিটাল লয়ে গেছে, এর আগের দিন আমরা যেই জেলে থাকি আমাদের বিল্ডিং এর সামনে হুজুরে লয়ে আইছে। মানে আসিল জেলখানার ভিতরেও আপনার হাসপাতাল আছে, সেগুলোর মধ্যে আবার এত বড় চিকিৎসা হয় না, ছোটখাটো চিকিৎসাগুলো ওখানে হয়। ওই হসপিটালে আমার যে বিল্ডিং এটা এন থেকে একটু সামনে শায়েকরে লয়ে আইছিল। এই লোকটারে পরের দিন নাই। আমার আম্মা কয়, আরে যেদিন উনি মারা গেছে বাবা গো, কি পরিমাণ কান্নাদে করছি, হুজুরের লাগি তো কানছি, ডরে কানছি। গল্লা সাইদি সাহেবের মতো অত বড় ব্যক্তিরে যদি হাসিনা মাইরাল তারে, তো তোমারও তো বাবা মাইরালবো। চিন্তা করেন, মার ভয় প্রত্যেকটা মার, প্রত্যেকটা সন্তানের, প্রত্যেকটা পরিবারে কি পরিমাণ নির্যাতন নিপীড়ন করছে। অপরাধ কি? তার বিরুদ্ধে কথা কন। এটা যদি অপরাধ হয় তাইলে এখন যারা ইউনূসের বিরুদ্ধে আওয়ামী লীগের লোক কথা কয়, এটি ব্যক্তিরে 10 বছর 20 বছর করে জেল দেওয়ার দরকার না? তাদের বক্তব্য অনুযায়ী যদি আমাদের ভুল হয়, তাইলে আজকে যারা এই সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগের লোকেরা ফেসবুকে পোস্ট দেয়, এখন যারা বিরোধিতা করে, এখন যারা প্রতিবাদ করে, এদের প্রত্যেকটারে এখন জেলে নেওয়া দরকার না? আওয়ামী লীগের হাসিনার আর ভারতের বিরোধিতার কারণে যদি জেল নেওয়া লাগে, তাইলে তো এখন যেটি আছে এটিরও জেল নেওয়া লাগে। প্রিয় ভাইরা আমার, এই জন্য এদের বিষয়ে মুখ খুলতে আমাদের হয়, এই জনগণকে আমাদের জানাইতে হয়, ও বাঙালি, ও বাঙালি, দয়া কইরা এদের জুলুম গুলো ভুইলা যায় না, এদের জুলুম ভুইলা যায় না। আমরা এই দলের ক্ষমতা আনুন, এই দলের ক্ষমতা আনুন না, যেটা কই না।